আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা শীতকালে কলা পাকাতে গিয়ে ঝামেলায় পড়ছেন এবং যাদের দই খাওয়ার শখ আছে কিন্তু শীতকালে দই বসাতে পারছেন না, তাদের জন্য আজকে ভিডিও। আমি আমার যে একটা ফ্রিজ আছে সেটা হলো নষ্ট ফ্রিজ। সেই নষ্ট ফ্রিজটাকেই আমি কলা পাকানো বা দই বসানোর কাজে ব্যবহার করছি। এই ফ্রিজের ভিতরে কাঁচা কলা রেখে দিলে তারপরে এরকম একটা বাতি দিব, যে বাতি তাপ উৎপন্ন করবে, এবং তাপ নিয়ন্ত্রণ করার জন্য আমি একটা তাপ নিয়ন্ত্রক একটা সার্কিট লাগিয়েছি, যেটা আমি দারাজ থেকে কিনেছি। প্রায় 200 টাকার মতো খরচ পড়েছে। এখন হয়তো বা দাম আরও বেশি, 300-র মতো হতে পারে। সেই তাপ নিয়ন্ত্রণটা আমি 32 সেলসিয়াস তাপমাত্রা দিয়ে এই ফ্রিজটাকে আমি যখন বন্ধ করে রাখছি, তখন এর ভিতরে যখনই আমার নির্ধারিত 32 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াসে যখন উঠবে, তখন অটোমেটিক এই যে বাতিটা দেখছেন, এই বাতিটা বন্ধ হয়ে যায়। আবার যখন 32 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে যদি তাপটা কমে যায়, তারপরে আবার সেটা তাপ দিতে শুরু করে। এই যে কলাটা দেখছেন, এটা একদম কড়া কলা। এই কড়া কলাটাও নির্দিষ্ট মাত্রায় তাপ দেওয়ার কারণে এটা পেকে গেছে। এবং দইয়ের ক্ষেত্রে তাপমাত্রা আর একটু কম দিলেও চলে, 30 বা 31 সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রায় সেট করলেও চলে। আশা করি এই ভিডিও দ্বারা আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আল্লাহ হাফেজ।